সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। গত কয়েকদিন ধরে আপনারা দেখতেছেন রিয়া মনি একের পর এক লাইভ করতেছে। তার সাথে কিন্তু আমার ডিভোর্সও হয়নি, ছাড়াছাড়িও হয়নি, কোনো ক্যাসাল গণ্ডগোল হয়নি। শুধু তার কিছু কার্যকলের কারণে আমি একটু দূরে আছি। যেমন রিয়া মনি আজকে লাইভে আমার নামে যেসব বলতেছে, কালকে অনেক কিছু বলছে, আপনি দেখছেন। রিয়া মুনির কাছে আমার এই কথাগুলো রিয়া মুনির উদ্দেশ্যে এবং দেশের জনগণের উদ্দেশ্যে আমার যে অন্যায় হয়ে থাকে আপনারা বলে, আজকে আমার যে এত সম্মান নাম ডাক ছিল, আজকে এই রিয়া মুনি তোমার জন্যই আমার গেছে। তোমার কারণে আজকে আমার অনেকটা টোলে শিখের মানুষ আজকে আমাকে অনেকেই ঘৃণার পাত্র করছে, তোমার কারণে। কেমন করে? যখন আমার বাবা হসপিটাল থাকে, 2 মাস হসপিটাল থাকলে তুমি কিন্তু আমার বাবার সেবা করনি, বাবার কাছে যাওনি। একদিন গেছে, তারপরে যাওনি। তারপরে আমার বাবা যখন আইসিতে ছিল, তখন তুমি এই যে তোমার কথিত প্রেমিক ম্যাক্স ওবিডিয়াস, যাকে নিয়ে আজকে এত দূর, তাকে নিয়ে ভিডিও বানাচ্ছ। যেদিন আমার বাবা মারা যায় তারপরেও কিন্তু তুমি যাওনি। তুমি বলো তোর হলে যে ইয়ে ছিল, পরকীয়া প্রেমিক ছিল, ওখানে আমার পরকীয়া প্রেমিক যতই থাক, 100 জন থাকলো, আমার বাবা মারা গেল, সেই দিন তো বাবার মুখটা দেখার জন্য তোমার যাওয়া উচিত ছিল। তোর পরকীয়া প্রেমির জন্য যায়নি, কেন যাবে না? তুমি তো বউ ছিলা, তোমার তো দাবি বেশি ওটি, তুমি গেলা না কেন? আজকে তুমি সেই দিন না যাইয়া তুমি একের পর এক কী করলা, ভিডিও বানালা, তার সাথে আজকে এত দূর করলা। এখন প্রশ্ন, সে বলতেছে যে আজকে মনে করেন তাকে মিন্নিক বলে, সে কান্নাকাটি করে অনেক কিছু বলতেছে। ওর দোষগুলো কোথায় আপনি আর আমার দোষগুলো কোথায় আপনি তুলে ধরি। এই কথাগুলো অনেক বুঝেছি, শোনেনি। এখন প্রশ্ন, আমি যখন এই যে মনে করেন আত্মাবনগর যেদিন মারামারি হলো, আমি মার খালাম, আমার বউ মার খাওয়ার দিন আমার কি বলল যে রাজনীতির কারণে আমাকে নাকি মারেছে, আমার বউ বললো, আমি বলছি আর থেকে। তারপরে কি বললো বউ, পরের দিনে লাইফে এসে বলতেছে আমি নাকি ওটি চাঁদার টাকা তুলবে দিয়ে মার খাচ্ছি। হিরাল সন্ধ্যে 7টার দিকে জঙ্গলে যায় কী করে? আমি তো বলে জঙ্গলে যায় কী করে? আমার বউ সাক্ষী দিচ্ছে। দেখেন, আমি সন্ধ্যের দিকে গেছি, দেখ ঘোরার ফেরার পরে তারপরে জঙ্গলে গেছি, ওই জায়গায় মনে করেন বসে আছে, তারপরে লোকজন আমাকে জঙ্গলে টানে নিয়ে যায় মারছে ওটি। আমার বউদুল বলে যে আমার চাঁদার টাকা তুলে, আমি জানি না চাঁদার টাকা, আমার বউ সাক্ষী দিল। দেখেন, যেদিন মনে করি রক্তাক্ত অবস্থায় আমি হসপিটালে আলাম, ও কেন দোষ দিচ্ছে এগুলো? সেদিন আমার বউ দেখেন কয়েক আগে ওর প্রেমিক জুতো দিয়ে একজন মারে মাথা ফাটে দিয়েছিল ওর বাসার সামনে। ও আল্লাহ তোকে ধরে ধরে কি মনে করে কান্নাকাটি। আমার লাশ সেই দিন মার রক্তাক্ত অবস্থায় ওই জায়গায় পড়েছিল, রিয়া মানে একবার ধরেও ধরেনি, কান্নাকাটিও কিন্তু করেনি আমার জন্য, কিছুই বলেনি। এখন কান্নাকাটি যখন না করে, তারপরে কি করলো, সে হসপিটালে গেল, গেল, ওর থেকে বাসায় গেলাম। বাসায় যাওয়ার পরে 3 দিন বাসায় থাকলাম। 3 দিন বাসায় থাকার পরে 4 দিন তোমার সাথে আমি অফিসে আসলাম। আশা করছে তুমি যেন বাসায় আসলো না, বাসাওয়ালা তোমাকে আসতে মানা করছে, তুমি বাসায় আসলে বাসা ছেড়ে দিবে, তুই বলছে। আমি দেখেন অসুস্থ শরীরে আমাকে বাসায় যেতে মানা করলো, এবং অসুস্থ শরীরে বাসায় গেলাম না। সে বাসা ওষুধগুলো কিন্তু আমাকে দিয়ে অফিসে পাঠায়নি। সেও কিন্তু বাসা থেকে অফিসে পর্যন্ত আসেনি, আমার কাছেও আসেনি, কিন্তু বাসাতে মানা করলো। যে বাসা আমি তোমার জামাই থাকতে পারবো না, সেই বাসা তুমি কেন থাকবা? তোমার থাকলো ঠিক আছে, জামাই যেখানে থেকে ভেঙে থাকবে না, সে থাকলো না। এখন এই দেখা দেখেন, সেদিনকে ওই যেদিন মনে করে সাংবাদিক প্রশ্ন করে, সে বলে যে আমার মনে হয় না যে সে রিয়া দেশে জড়িত থাকতে পারে। 4 বছর সংসার করলাম, সে আমাকে সে মনে করতে পারলো না তার জামাইকে ওই মারতে পারে। তাকে 1 মাসে পড়েছে, তাকে মনে হয় না সে মারতে পারে। কতটুকু তাদেরকে সাপোর্ট দেখেন আপনারা। তারপরে সেখান থেকে সাপোর্ট দেওয়ার পরে সে মনে গেল। আবার দেখেন সে জেলখানা যাওয়ার পরে তার ভাইয়ের দিয়ে খাবারের মনে করেন জেলখানার খাবারের টাকা পাঠাইছে, যোগাযোগ করছে, সে টাকা দিয়ে তাকে জামিন করার ব্যবস্থা করছে রিয়া মুনি, চিন্তা করেন। এবং আমি এখান থেকে বাসায়, এখানে সে ওর ভাইয়ের দিয়ে আমার এখানে খাবার নিয়ে আসার মনে কথা মনে থাকে না, দিয়ে পাঠায় না। বাসায় যাইতে বলে সে আসে না, কারণ বাসায় আমি কী কারণে বাসাটা বের করেছি আপনি জানেন? সে প্রতিদিন রাত্রে বারে যায় মদ খাওয়ার জন্যে, বারে ডান্স করতে যায়। ওখান থেকে মনে করেন হলে ওর 2 বোন, ওর বোনের মায়ামণি বলে, আমার মায়ামণি বলে টুকায় রাস্তা ছেলে নাকি বলে, আমি টুকায় রাস্তা ফেলে, টুকায় রাস্তা ফেলে ছেলে সে কথা বলতেছে না, তার পরিবার টুকায় বলে। ওরা 2 বোন, তুই হলে বারের নর্ত কি, তোরা 2 বোন, তুই আমাকে টুকায় বলে বলিস, রাস্তা ছেলে বলিস, তোরা কী করে বেড়াস তুই ঢাকা শহরে 2 বোন, বলতো?
এই কথা বললো। বলার পরে ওখান থেকে আসলাম, বাসায় যাওয়া মানা। এখন ইতি তার জামাই জেলখানাতে আছে, ইতি আমার সাথে যোগাযোগ করতেই পারে তার জামাই, কারণ কী কারণে তার জামাইকে বার করার জন্যে, উন্নত করার জন্য অনেক কিছু বলতেছে। তো লোকজন লে ধরতেছে, সে কেন মনে করেন বার করার জন্য কথা বলছে, এটা আমার অপরাধ হয়ে গেছে। তার জামাই কথা বলছে, তুই রিয়ামণি তোর নামটা রিয়াদের মুখ থেকে কেন আসে? আমি তাকে, সে অন্যায় করছে, আমি শাস্তি দিই, তোর লাফালাফি কেন এত? তুই তাকে বাসায় দিতে কেন? তোর নাম কোথায় রিয়া দখলে আলম জেলখানে রাখে, তার ইতিকলে মনে করেন ইয়ে করতেছে, ইতিকলে কি ভিডিও বানাইছে? ওই আজকে রুম ডেটিং করবে গেছে তুর্কা লাগান, না কোথায় তার মিটিং মিছিল করছে, দেখা তো একটা। তো বারবার তাহলে এই কথাগুলো কেন বলতেছে বলেন তো? রিয়ামণি অপরাধ আমাকে কেন বলতেছে? আজকে সে বলে দেখেন, আমি তাকে নিয়ে পরে গেলাম কি বগুড়া, ওই বলতেছে কি আলম দুই কয়বার মরতে গেল, তাকে বাঁচাতে গেলাম। কি বাঁচাইছে সে? আপনি মিডিয়ার সামনে কি বলে, আমি আলমক ভালো রাখার জন্য। আজকে ভালো কি রাখছে দেখেন, তার বাসার যাওয়া নিষেধ, খাওয়া দাওয়া নিষেধ, আমার সাথে সে মনে করেন তার ফিল আসে না, মেলামেশা করতে মন চায় না, ঘুমোতে মন চায় না। তারপরে আমাকে বলছে তুমি আমাকে ছেড়ে দাও, তোমার থাকবে না। বগুড়া ওর বাসায় গেলাম, ওর বাপ মা আমাকে দিল, নিয়ে ওই সেট থেকে নিয়ে বগুড়া গেলাম। বগুড়া থেকে 2 দিন সংসার করার পরে করছে ঢাকায় যাবো। ঢাকায় যেদিন যাচ্ছি সেই দিন রাত্রিবেলা ও মনে করি ম্যাক্স বিরলে মা ইলিশ খেতে গেছে। দেখেন আমার সাথে মনে করি তার সংসার করবে না, তুমি বগুড়া গেলা কিছু আবার বিয়ে করলা কেন? গেল। তারপরে দেখেন সে থেকে তারপরে কী করছে, তারা মনে করি পুলিশের সাথে তাদের কল করে দেখছে, তার 2 দিন কথাবার্তা যোগাযোগ কর। মিডিয়ার সামনে কী বলে রিয়া, তার সাথে যোগাযোগ নাই। রিয়া মনে কি বলে যোগাযোগ নাই, কিন্তু বলে সে বলছে তাকে আমি ধ্বংস করবে চাইছি। ধ্বংস কেন করবে চাইছি বলেন তো? আমি তোকে এত কিছুকে তৈরি করলাম, ইয়ে করতে ধ্বংস এমনি হয়ে দেবে, আমাকে ধ্বংস করবে, আল্লাহ পাক তো ধ্বংস করে দেবে, ওদের হিসাবে ধ্বংস দেবে। আমার বগুড়ার 2টে মেয়ে, একটা ছেলে, 2 মা থাকে। দেখেন আমার সন্তান মানে তার সন্তান, সে আমার ছেলে পেলে কোনোদিন ফোন করে যোগাযোগ করে না যে মা খাইছো কিনা, আসো কিনা, মা কেমন আছেন। আমার মেয়েরা তো ফোন দেয়, তুই একবার যোগাযোগ করে, সে তার সাথে যোগাযোগ করে না। তাহলে আমি তো সন্তানের তো কতটা ভালোবাসি, তোর মেয়ে একটা আমি পর্ক দেখি না, তা তুই আমার ছেলে পেলে কতটা দেখিস, ভালোবাসিস, মানুষকে যে বলিস। সে বলতেছে আজকে কান্নাকাটি করে কত কী বলতেছে আমার নামে, পরকিয়া। পরকিয়া কেমন করে করলাম? তুই যখন আমার ওই মিথিলার সাথে যোগাযোগ কেমন করলো, তুই যখন আমার যোগাযোগ করলি না, তো আমার বাবুকে দেখলি না, তার সাথে যোগাযোগ হলো, সম্পর্ক হলো। তারপরে সেখান থেকে কিন্তু মিত্রের সম্পর্ক এক প্রতি তার সম্পর্ক নাই, আলাদা হয়ে গেলাম আমরা। তার যোগাযোগ ছিল, সে বলছে আমি ধর্ষণ করেছি মামলা দিছে, সে নাকি বিয়ে করছি, সে বলছে ছেলে একটা প্রমাণ তাদের মধ্যে দিতে পারে।